وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকর, যিনি নিজ দয়া নিজ মেহেরবানিতে
আমাদেরকে আগেই তার ঘরে এসে জুমার জন্য অপেক্ষা করে সাথে দিনই কিছু মুজাকারা করার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য শুকরগুজার হই, মালিককে পড়ে শোনাই আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে বাধাগ্রস্ত করার জন্য মক্কার কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়েছে, তাকে তার এই তাওহীদ, একাত্মবাদ ও রিসালাতের মিশন থেকে দূরে রাখার জন্য যার পর নাই চেষ্টা তারা করেছে। এমন কোনো কৌশল, ষড়যন্ত্র তারা করে নাই যেটা তারা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে, মানসিকভাবে কষ্ট দিয়েছে তারা। আজও যদি উম্মত এর উলামায়ে কেরাম সহি তরিকায় কথা বলতে শুরু করেন, যারা দিন বুঝে না, হক বুঝে না, না বুঝার কারণে কোরআন সুন্নাহর কথাটা তাদের বিরুদ্ধে যখন যায়, কথাটা সঠিক, কথাটা হক, কিন্তু যখন গায়ে লাগে তখন তারাও কোরআন সুন্নাহর বিরোধিতায় দাঁড়ায় যায়। এটা বর্তমানে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই শুরু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় কোরআনের সূরা মুজাদালায় এর একবারে শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। কত সুন্দর করে আল্লাহ আমাদের প্রতি কি বিশ্বাস বান্দাদের। আল্লাহ বলেন, যারা আমার গোলাম মুমিন, এমন কোনো মুমিনকে হে নবী আপনি দেখবেন না, পাবেন না। কি পাবো না আল্লাহ? ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আপনি আমার কোনো মুমিন বান্দাকে খুঁজে পাবেন না যারা আমার শত্রু, যারা আমার বিরোধিতা যারা করে, আমার রসুলের বিরোধিতা যারা করে, কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এমন কারো সাথে বন্ধুত্ব স্থাপন করতে, তাদেরকে বন্ধু বানাতে আপনি কাউকে দেখবেন না। যারা দেখবেন আমার বিরুদ্ধে যারা তাদের সাথে আতাত করে চলে, কোরআনের বিরোধিতায় যাদের জীবনকে উৎসর্গ করে, তাদের সাথে যারা চলে, ওরা আমার না। আপনি দেখবেন যারা বেঈমান কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়ে চলে, তাদেরকে বন্ধু বানায়, ওরা ওদের মতোই, যদিও দেখা যায় বাহ্যিকভাবে মুমিন, আসলে এগুলো মুমিন না। কারণ আল্লাহ বলেন, মুমিন যারা, আল্লাহকে যারা বিশ্বাস করে, কোরআনকে যাদের হক আল্লাহর কালাম হিসাবে যারা বিশ্বাস করে, এরা কখনোই কোরআনের বিরুদ্ধাচরণকারী, আল্লাহর বিরুদ্ধাচরণকারী হোক, আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, হোক সেই বিরুদ্ধাচরণকারী তার বাপ, ওই মুমিনের বাবা হলেও, ওই বাবা ছেলে হলেও সে ছেলের পক্ষে যাবে না, বাবার পক্ষে যাবে না, যাবে তো আল্লাহর পক্ষে, যাবে তো কোরআনের পক্ষে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর জুলুম, সেতম, কষ্ট অনেক তারা দিয়েছে নবীজিকে। নবীজির সারা জীবন তারা কষ্ট দিয়েছে নবীজিকে দাওয়াতি মিশন থেকে দূরে সরাবার জন্য। নবীজি কি দাওয়াতি মিশন থেকে দূরে সরে বসে গেছেন, বাদ দিয়ে দিয়েছেন? বাস সেই মিশন নবীজি যেমন চালিয়ে গিয়েছেন আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী, এখনও উম্মতের উলামায়ে কেরাম হককে জাতির সামনে পেশ করে, হক জাতির সামনে পেশ করা এটা দায়িত্ব উম্মতের উলামায়ে কেরামের, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে। তো সেই হিসাবে আমরা আমাদের দাওয়াত, আমাদের দায়িত্ব আপনাদের সামনে পেশ করি। এখন মানা না মানা, বুঝা না বুঝা আপনার ইচ্ছা।
বাধ্য করে কাউকে চাপিয়ে খাইয়ে দেওয়ার নাম ইসলাম নয়। লা ইকরাহা ফিদ্দিনের ব্যাখ্যা এটা। সাহাবায়ে কেরামকেও তারা কষ্ট দিয়েছে, নবীজিকে দাওয়াত মিশন থেকে দূরে সরাবার জন্য যেমন কষ্ট দিয়েছে, সাহাবাদেরকেও বহু কষ্ট তারা দিয়েছে। বেলাল, খুবাইব, খাব্বাব, আম্মার বিন ইয়াসির, হজরতে সুমাইয়া, হজরতে জিন্নিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরও বহু সাহাবী যাদের নাম এই মুহূর্তে মনে আসছে বললাম। এনাদেরকে সবচাইতে বেশি কষ্ট যাদেরকে দিয়েছে তাদের কয়েকজনের নাম বললাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, ইতিহাস, ইসলাম থেকে দূরে সরাবার জন্য, দিন থেকে দূরে সরাবার জন্য কি কষ্ট না তাকে দিয়েছে সবই তো জানেন। মরুভূমির বালুর উপর উত্তপ্ত গরম, হাঁটা যায় না, জুতো পরে হাঁটলেও মাথার মগজ মনে হয় টকবক করে, এত গরম যেই দেশের আবহাওয়া। এখনও সেই তৎকালীন মরুভূমির এলাকা, এই মরুর প্রান্তরে বালির উপরে শুইয়ে দিয়ে, শুধু শোয়া দিয়ে শেষ করে নাই, উপরে পাথর দিয়ে চাপা দিয়ে হাতে পায়ে রশি শিকল বেঁধে তারপর মক্কার বখাটে ছেলেদের হাতে রশি ধরায় দিত আর বলতো টানতে থাক বেলালকে। নাউজুবিল্লাহ, এত কষ্ট বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তো সেই কষ্টগুলোর ভাগ ওয়ারাসাতুল আম্বিয়াদের আসবেই। এই জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিসিন এক একজন এক একভাবে সেই ভাগ গ্রহণ করছেন। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া মানে শুধু মিষ্টি খাওয়েন না, ওয়ারিস না। নবীজি যেমন দান শহীদ করেছেন ওহুদে, বদর যুদ্ধে, ওহুদ থেকে শুরু করে সেই ফতহে মক্কা পর্যন্ত নবীজির এগুলোর ওয়ারিসও উম্মতের উলামায়ে কেরাম। বাস সব মিলেই চলতে হবে। তো সেই হিসাবে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দ্বীনের দাওয়াত থেকে সরে দাঁড়াবার জন্য, রাখার জন্য অনেক কষ্ট দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো আপনার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন। তিনি যে পেশা ছিল বানাতেন, তরবারি বানাতেন, যেটা দেয় ওটা নিচে থাকে না কয়লা, সেখান থেকে কয়লা নিয়ে বিছিয়ে তারপরে কয়লার উপর তাকে শুইয়ে দিত, শুধুই দিন থেকে, ইসলাম থেকে সরে রাখার জন্য, যেন তিনি ছেড়ে দেন। এগুলো তো সব ঘটনা আপনারা জানেন। হযরত জিন্নিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা হয়তো বা জানেন না। তিনি ছিলেন আবু জাহালের বাঁধি, তার প্রতি কী কষ্ট তারা দিয়েছে তাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার পালাক্রমে একের পর এক মারধর করতে থাকতো। একজন মারতে 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 যখন হয়রান হয়ে যেত, ছেড়ে দিত আরেকজনের হাতে, সে মারতে 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 হয়রান হয়ে যেত, তৃতীয় জনের কাছে উঠে দিত। এভাবে সন্ধ্যা পর্যন্ত মারতে থাকতো। প্রতিদিনের ডিউটি ছিল তাদের, প্রতিদিন এভাবে মারতে থাকতো। একদিন তো কিতাবে লেখে আবু জাহেল এসে যখন দেখেছে, সাথে সাথে বড় এক পাথর নিয়ে হযরত জিন্নিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা উপরে এমন জোরে মেরেছে, সাথে সাথে মাথা তো তিনি ব্যথা পেয়েছেনই, তার চোখের যে শক্তি, দৃষ্টিশক্তি, সেটাও হারিয়ে ফেলেছেন। এবং যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন জিন্নিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন এই আরবের কাফেররা উপহাস করতে বলতে লাগলো, জিন্নিনা দেখো, তুমি যে আমাদের লাত আর উজ্জা, মানাতের উপাসনা ছেড়ে একাত্মবাদে বিশ্বাসী হয়েছ, এটার ফল হইল এটা। লাত আর উজ্জা তোমার উপর অভিশাপ করেছে। নাউজুবিল্লাহ, আমাদের লাত উজ্জা, আমাদের এই দেবতা তোমার উপর অভিশাপ করেছে দেখে আজকে তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছ। কষ্ট পেয়েছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছ তোমার জন্য, তোমার একাত্মবাদে বিশ্বাসী হওয়ার জন্য, আমি একাত্মবাদ ধরে রাখার জন্য দুটো চোখ দিয়েছ, মাত্র দুটো চোখ তোমার জন্য বিসর্জন দিয়েছি। আলহামদুলিল্লাহ, যদি আমাকে আরও এমন বহু চক্ষু দিতা, আমি তোমার জন্য আহাদ এর বাক্য ঘোষণা করতে করতে সবগুলো চোখ তোমার জন্য উৎসর্গ করে দিতাম। রাতের বেলা, রাতের গভীরে উঠে তাহাজ্জুদের পড়ে কান্না শুরু করলেন। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহ আবার সেই দুইটা চোখ আবার ফিরিয়ে দিলেন। সকালবেলা আবু জাহেলকে বলে, দেখো আবু জাহাল, তোমরা বলেছ লাত আর উজ্জাতের অভিশাপে আমার এটা চলে গেছে, মিথ্যা ভ্রান্ত তোমাদের এই কথা। দেখো আমি যে এক আল্লাহকে মানি, এক আল্লাহকে বিশ্বাস করি, আমার সেই এক আল্লাহ, আমার সেই মাহবুবে হাকিকি আল্লাহ আমার দুই চোখ আবার ফিরিয়ে দিয়েছেন। এভাবে সাহাবাদের এই ঘটনাগুলো বলতে গেলে শরীরের শিয়রে পশম দাঁড়িয়ে যায়। সম্ভব হয় না পড়া, চোখের পানি ধরে রাখা যায় না, কি কষ্ট তারা করেছেন। অতএব এই হালকা কষ্ট পেলে অল্পতেই বিচলতা, নিজেকে হীনমন্যতায় না ভোগা, বাস
তাওহীদ আর একাত্মবাদে বিশ্বাসী যারা, তাদের কষ্ট আসবেই, বিভিন্নভাবে আসবে। সবর, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আরে কি ঈমান শিখিয়েছেন আল্লাহ, এগুলো ব্যাখ্যা তার যাওয়ার সময় নেই। শুধু তারা সাহাবাদেরকে কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। শারীরিক কষ্ট আপনারা জানেন, মানসিকভাবে কি প্রেশার যে তারা রেখেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আয়েশা আজগবি আজগবি প্রশ্ন করত, ভ্রান্ত এমন এমন প্রশ্ন তারা নবীজির শানে করত, এগুলো ওরা বুঝতো, এগুলো অসার। আয়েশা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার আল্লাহ যদি সত্য হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তো তোমার আল্লাহর তো শক্তি অনেক। তো আমরা এই যে আমাদের দেশ মক্কা মুকাররমা, মক্কাতুল মুআজ্জমা, মক্কা শরীফ, আমাদের মক্কাটা তো পাহাড় পর্বতে ঘেরা এক দেশ, আমরা স্বাভাবিকভাবে চলতে পারি না। সমতল হলে আমরা সুন্দরভাবে চলতে পারতাম। তুমি তোমার আল্লাহকে বলো, তিনি যেন আমাদেরকে, আমাদের এই দেশটাকে সমান করে দেন। তোমার আল্লাহর তো শক্তির অভাব নেই। নবীজি চুপচাপ বসে আছেন। এই পাগলের কি না কয়, ছাগলে কি না খায়, কয় না আমাদের দেশে, ওইটা নবীজি আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, এই ফালতু প্রশ্নের উত্তর দিতে যেও না, চুপ থাকো। এরপরে প্রশ্ন করতো যে তুমি যে দ্বীনের দাওয়াত দিতেছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, আমরা বলি আমাদেরটা সঠিক, তুমি বলে তোমারটা সঠিক। তো ঠিক আছে, আমাদের পূর্বপুরুষ যারা, আমরা তো তাদেরই অনুসরণ করি। তুমি তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ তো সর্বশক্তিমান, তোমার আল্লাহকে বলো মুহাম্মদ, তিনি যেন আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে দেন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, আমাদের পূর্বপুরুষদেরকে জিজ্ঞাসা করব তোমার ধর্ম কি সঠিক কিনা না ভ্রান্ত, নাউজুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষরা যদি বলে তোমার ধর্ম হক, তাহলে আমরা তোমার ধর্ম মানব, তুমি জীবিত করে দাও, আমরা তাদের সাথে সাক্ষাৎ করি। এই অসার প্রশ্ন বহু করতে থাকতো। আবার কখনো বলতো, আচ্ছা তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তো তোমার সাথে গার্ড নাই কেন? তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে গার্ড দেন না কেন আল্লাহ? তোমার এত নির্যাতন আমরা করি, এত কষ্ট আমরা দিই, মানে গার্ড দিয়ে তোমাকে রক্ষা করে না কেন? এমন বহু প্রশ্ন। আবার কখনো বলতো, তুমি একজন নবী, তো তুমি এত গরিব কেন? তোমার আল্লাহ কি টাকা পয়সার অভাব হয়েছে? আল্লাহ তোমাকে ধনী বানায় দেয় না কেন? এমন আজে বাজে অসার বহু প্রশ্ন তারা করেছে, করতেই থাকতো, শুধু একের পর এক প্রশ্ন এলোমেলো। নবীজি এগুলোর প্রতি ভ্রুক্ষেপই করতেন না। তো তারা বুঝছে কি আমরা এতভাবে তারে প্রশ্ন করি, সে কোনো উত্তরও দেয় না, কথাও বলে না, নিজেরাই বুঝছে আমাদের এই প্রশ্নগুলোর কোনো গুরুত্ব রাখে না, দেখে সে কিছু বলে না। এবার সবাই মিলে একসাথে বসেছে, আমরা কি করতে পারি? সবগুলো মক্কার কয়েকটা মিলে ওরা নেতারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে দেখো, মুহাম্মদ আসমানি কিতাবের কথা বলছে, কোরআনকে। তো আসমানি কিতাব তো পূর্বে আরও ছিল, আমরা সেই পূর্বকার আসমানি কিতাব ওয়ালাদের কাছে যাই, তাদেরকে জিজ্ঞাসা করি, আমরা তো এই অনেকগুলো প্রশ্ন করেছি, মুহাম্মদ কোনো উত্তর দিচ্ছেন না, তো আপনারা আমাদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দেন, যে প্রশ্নগুলো আমরা মুহাম্মদকে করলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলে, তিনি যদি দিতে পারেন তাহলে আমরা বুঝবো হ্যাঁ আসমানি কিতাবের প্রশ্ন সে যেহেতু পেরেছে তিনি সত্য নবী। যদি না পারে তাহলে এখানেই চূড়ান্ত একটা বিজয় আমাদের চলে আসবে, আমরা এখান থেকেই সরে আসতে পারবো, মুহাম্মদ তার ধর্মভ্রান্ত এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। পরামর্শ করে তারা, তখন নবীজি তো আর এখনও মক্কায় হিজরত তার করেন না, এখনও মাত্র দাওয়াতি জীবনের শুরু, প্রকাশ্যে দাওয়াতি জীবন শুরু এখন। এদিক দিয়ে তারা প্রতিনিধি দল একটা কাফেরদের মক্কা থেকে মদিনায়, তখনকার নাম ইয়াসরিব, সেখানে গেল। গিয়ে মদিনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাওরাতের অনুসারী ইহুদিরা ছিল, ইহুদি পণ্ডিতদের সাথে তারা বসলো। বসে তাদের ঘটনাটা তারা শোনালো যে মুহাম্মদ নামে একজন নবীর দাবি করে, এই তার দাওয়াত, এই বলছে। আমরা সে হক কি না হক এটা বোঝার জন্য অনেক প্রশ্ন করেছি, কোনো উত্তরই দেয় না। এজন্য আমরা চাচ্ছি আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আমাদেরকে নির্বাচন করে দেন, আমরা সেই প্রশ্নগুলো তাকে করব, যদি পারে তো বুঝলাম তার ধর্ম সত্য, না হয় আমরা তাকে বাতিল বলে গণ্য করব যদি উত্তর দিতে না পারে। তখন মদিনার লিডাররা, মদিনার পণ্ডিতরা, ইহুদি পণ্ডিতরা মিলে 3টা প্রশ্ন তাদেরকে শিখিয়ে দিয়েছেন।
ইহুদিরা 3টা প্রশ্ন শিখিয়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদেরকে পাঠিয়েছে। 3 প্রশ্ন। এক প্রশ্ন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা গিয়ে জিজ্ঞাসা করবা ওই যুবকরা কারা, যারা গুহায় আশ্রয় নিয়েছে, তাদের পরিচয় কি, ওই ব্যক্তিকে কি, তার নাম, যিনি সারা বিশ্বব্যাপী শাসন ক্ষমতা পরিচালনা করেছেন, যিনি ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর বানিয়ে ইয়াজুজ মাজুজকে এই পথ ওই পার থেকে এই পারে আসতে প্রাচীর বানিয়ে বাধা দিয়েছেন। 3 রূহ এটা কি? এই 3 প্রশ্ন তোমরা করবা। যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে হক নবী, না পারে তাহলে না হক নবী। কারণ এই 3 প্রশ্নের জবাব শুধুই একজন হক নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। তারা খুশিতে বাগ হয়ে চলে আসলো মক্কায়। এসে তাদের সব লোকজন জমা করে সবাইকে ডাকলো, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুহাম্মাদের সামনে বসে তাকে 3 প্রশ্ন করব। জনসম্মুখে 3 প্রশ্ন নিয়ে তারা বসেছে। একের পর এক 3 প্রশ্ন তারা ছুড়ল। এক, ওই যুবকরা কারা, যারা গুহায় আশ্রয় নিয়েছে, কেন তারা আশ্রয় নিয়েছে, কি তাদের পরিচয়। 2, ওই বাদশাকে যিনি সারা বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন, বিশ্বের ক্ষমতা যার হাতে ছিল, ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর নির্মাণ করে তাদেরকে বাধাগ্রস্ত করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসতে পারবে না। 3, রূহ কি। 3টা প্রশ্নই করেছে। 3 প্রশ্ন নবীজি এক এক করে শুনলেন, জবাব দেন না। কারণ নবীজি নিজের পকেট থেকে কোনো কথা বলেন না। বলেন তো বলেন, আল্লাহ যাক শিখিয়ে দেন তাই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বলেন, ও আমার বান্দারা শোনো, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজের কাছ থেকে কোনো কথা বলেন না। তিনি তার পকেট থেকে কোনো কথা তোমাদেরকে বলে শোনান না। তিনি বলেন তো বলেন, যা আমি বলি তাই বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ ওয়াহির মাধ্যমে যা তাকে জানিয়ে দেই তাই তিনি বলেন, এর বাহিরে আর কিছু তিনি বলেন না। গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গরচে আজহাল কৌমে আবদুল্লাহ বাওয়াদ, গরচে আজহাল কৌমে আবদুল্লাহ বাওয়াদ, গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গরচে আজহাল কৌমে আবদুল্লাহ বাওয়াদ। আল্লাহর আশিক বলেন, আরে আমার নবী, তোমার নবী, পুরো পৃথিবীর নবী, রহমাতুল্লিল আলামিন যা বলেন তার কথা নয়, যদিও তার কণ্ঠ থেকে বের হয়, তার জবান থেকে বের হয়, এটা মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নির্বাচিত বাণী, আল্লাহর বাণী। তিনি তার জবান দিয়ে তোমাদেরকে শুনাইয়া দেন। কারণ আল্লাহর আরেক আশিক বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কখনো কোনো কিছুতেই কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত জিবরিল আইসা না বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। জিবরিলেরও কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত জিবরিলকে কিরদেগার মহান রব্বুল আলামিন না বলে দেন, ততক্ষণ পর্যন্ত জিবরিল ও মুহাম্মদকে কিছু বলতে পারবে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা কিরদেগার। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলেন না কিছুই উম্মতকে যতক্ষণ পর্যন্ত জিবরিল তার কাছে ওহী না নিয়ে আসেন। জিবরাইল নিজের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ওহী দিয়া নবীজের কাছে না পাঠান। আল্লাহ যখন পাঠান তখনই তিনি বলেন। এর আগ পর্যন্ত মুহাম্মদও বলতে পারেন না, নবীজিও বলতে পারেন না। এবার নবীজি তাদেরকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, একটা একটা করে 3 প্রশ্ন তোমরা বলেছ, এক প্রশ্নের উত্তর
আমি এখন দেব না আমার এই মুহূর্তে, তিনি তো জানেন না। জানেন তো কে? এগুলো তো ওয়াহির মাধ্যমে জানতে হবে। এই সমাধান কোনো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব। কত বছর আগে সেই গুহার ঘটনা হয়েছে, জিলকরনাইনের ঘটনা হয়েছে, রুহের ঘটনা। রুহ কি, এটা তো কোনো পৃথিবীর মানুষ কেন, নবী কেন, কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে, মক্কার লিডাররা যারা এসেছিল নবীজির দরবারে, সবগুলো মানুষের সামনে নিয়ে নবীজিকে তিনটা প্রশ্ন ছড়েছে তারা। নবীজি সবগুলো প্রশ্নের উত্তর রেখে দিলেন, বললেন ঠিক আছে, আজকে আর কোনো জবাব দেব না। তোমরা 3 প্রশ্ন করেছ, 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দিব। কি বলেছেন? আগামীকালকে তোমরা এসো, তোমাদেরকে আগামীকাল 3 প্রশ্নের জবাব শুনিয়ে দিব, সঠিক জবাব দিব। কিন্তু আগামীকাল এসে গেছে, আগামীকালকেও নবীজি আর কোনো জবাব দেন না। সবাই আসছে, মুহাম্মদ বলেছিল আগামীকালকে জবাব দিবা, বলো আমাদের প্রশ্নগুলোর কি জবাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবলেন আমি আগামীকাল বলেছি, তিনি যখন প্রশ্ন করেছে প্রথমে, তখন তো তিনি জানেন না। তিনি ভাবলেন আমি তো যা বলি ওয়াহির মাধ্যমে বলি, আমি আমার আল্লাহ থেকে এই 3 প্রশ্নের উত্তর ওয়াহির মাধ্যমে জেনে নিব, তারপরে তাদের সবাইকে 3 প্রশ্নের উত্তর জানায় দিব। এই জন্য তিনি আল্লাহর উপর ভরসা করে বলেছেন আগামীকালকে বলবো। কিন্তু আগামীকালকে বলবো এই কথা বলার সময় ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গিয়েছেন। ইনশাআল্লাহ বলার কথা স্মরণে ছুটে গেছে। কাফেররা আগামীকালকে এসেছে, বলল মুহাম্মদ তুমি বলেছো আগামীকালকে জবাব দিবা, জবাব দাও। আগামীকাল তো হয়ে গেছে, জবাব দিতে পারেন না, নবীজি জবাব জানেন না। কাফেররা আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেছে, এর পরের দিন দিবে। ঠিক আছে, পরের দিনও নবীজির কাছে তারা এসেছে, জবাব পারেন না। জিবরাইল আসেন না। একে একে 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ নয়, 2টা সপ্তাহ লাগাতার ওয়াহি আসে না। 15 দিন পর্যন্ত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আসেন না। 15 দিন পার হয়ে গেছে, এবার জিবরিল আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আসার সাথে সাথেই নবীজি বললেন, ও ভাই জিবরিল, আজকে 15টা দিন আমার ভিতরে অস্থিরতা কাজ করে। কাফেররা আমাকে 3টা প্রশ্ন করেছে, 3 প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দিব বলে বলে তাদেরকে এই পর্যন্ত রেখেছি। তারা আমাকে কত না উপহাস করেছে, কত কষ্ট দিয়েছে। ভাই জিবরিল, কেন এতদিন আসো নাই? এত লম্বা সময় পরে কেন আসলা? আমি তাদের কাছে লজ্জিত হয়েছি, কেন আসো নাই? জিবরিল উত্তর দেওয়ার জন্য আল্লাহ জিবরিলকে একটা আয়াত শিখিয়ে দিলেন। একটা আয়াত দিয়ে প্রথমে নবীজি বলেছেন যে জিবরিল কেন আসো নাই, এই প্রশ্নের জবাব শিখে প্রথম আয়াত দিয়ে নবীজির কাছে পাঠালেন। জিবরিল এসে বলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিকা ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমি জিবরিলকে বলছো আমি কেন আসি নাই। ও মুহাম্মদ শুনো, আমি আমার নিজ ইচ্ছায় আসার ক্ষমতা আমার নাই। তোমার হুকুম মতো আমি আসবো তাও সম্ভব না, তোমার অর্ডারে আসবো তাও সম্ভব না। আরে আমি নিজেই তো নিজের হুকুম মতো আসতে পারি না। আমার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে হুকুম করে আমাকে না পাঠান পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত আমি জিবরিল জমিনে আসার ক্ষমতা রাখি না। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আর আমি তো আসি আমার মালিকের রবের হুকুম অনুযায়ী। রব হুকুম করবেন তো আসবো, রব হুকুম করবেন না তো আসতে পারবো না। রব যখন চাবেন তো আসবো, তুমি বললেই আসতে পারবো না। আর তুমি তো, আমি নিজেও তো চাইলে আসতে পারি না। এই প্রশ্নের জবাব দিলেন। দ্বিতীয়তে এবার সতর্ক করলেন নবীজিকে। এবার নবীজিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করলেন। নবীজি বলেছেন আগামীকাল আপনার 3 প্রশ্নের জবাব শুনিয়ে দিব। এবার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এটা সতর্ক করতেছেন, সাবধান করে দিয়েছেন আয়াত নাজিল করে।
আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও আমার হাবিব, কখনো কোনো জিনিস যদি ভবিষ্যতে করতে হয়, বলতে হয়, ভবিষ্যতের কোনো কিছুর জন্য আপনি যখন ওয়াদাবদ্ধ হন তখন ইনশাআল্লাহ বলে তারপরে বলবেন। কাফেররা 3 প্রশ্ন নিয়ে এসেছে আপনার কাছে, আপনি সরাসরি বলে দিয়েছেন আগামীকালকে বলবেন। আপনার এই কথা আমার পছন্দ হয় নাই, এই জন্য 15টা দিন আপনাকে সতর্ক করেছি ওহী না পাঠিয়ে, আপনাকে সাবধান করে দেওয়ার জন্য 15 দিন আপনার কাছে ওহী পাঠাই নাই। আপনি সামনের দিকে থেকে কখনো যদি কখনো কারো কাছে কোনো ওয়াদাবদ্ধ হন তো আপনি ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বলে তারপরে তাদের সাথে ওয়াদাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ বলা ছাড়া কথা বলবেন না। হ্যাঁ, যদি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাদা রাশাদা। বলে দিতেই পারেন, মানুষ না, ভুলে গেলে যখন স্মরণ হয় সাথে সাথে বলে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো আমরা বলি না। এগুলো প্রত্যেকটার ক্ষেত্র আছে, আমরা বলি না। আবার যারা বলে তারা ভুল বলে, অনেকেই কি করে, জায়গা মতো বলে না। যেমন, ভাই ভালো আছেন, উত্তর কি দিবেন? অনেকে উত্তর দিয়ে দেয় ইনশাআল্লাহ ভালো আছি। ভাই খেয়েছেন? ইনশাআল্লাহ খেয়েছি। না, বর্তমান ভবিষ্যতের কোনো কাজ হওয়া বা না হওয়া, করা বা না করার বিষয়ে বলবো ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ করা না করা, হওয়া না হওয়ার ব্যাপারে কি বলবো? ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ আনবো, ইনশাআল্লাহ হবে। ঠিক আছে? তাহলে ভবিষ্যতের জন্য কি ব্যবহার হবে? ইনশাআল্লাহ। কোন নিয়ামত পেয়েছেন, সেই নিয়ামতের জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কারো ব্যাপারে কোনো সুসংবাদ শুনেছেন, ভালো কিছু কারো হয়েছে, ভালো কিছু কারো হয়েছে, তখন তার প্রশংসা স্বরূপ কি বলতে হবে? মাশাআল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ তো আল্লাহর জন্য, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যেমন ছেলে হাফেজ হয়েছে, আপনি বাইরে ভাই এত ছোট ছেলে হাফেজ হয়ে গেল, 6 মাসে হাফেজ হয়ে গেছে, বাবারে বাবা 6 মাসে হাফেজ হয়ে গেছে, কি ব্রেন রে। না, কি বলতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তার প্রশংসা মাশাআল্লাহ বলে। আসলে অর্থ কি, মানে বাবারে তুমি হাফেজ হয়েছে 6 মাসে, 1 মাসে তুমি পারো নাই, মাশাআল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, এই জন্য আল্লাহ চাইছেন তোমার জন্য, তাই হয়েছে, এই জন্য মাশাআল্লাহ বলতে হয়। আর কি আশ্চর্যজনক কোনো কিছু, ফজিলতের কোনো কিছু শুনলেন তো বলতে হবে কি? সুবহানাল্লাহ। আর কি আছে? হ্যাঁ, ধন্যবাদের অর্থে যেটা আপনারা বলেন, কারো পক্ষ থেকে কোনো উপকার হয়েছে তো কি বলতে হবে? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু আহসান জাযা, বাস এগুলো বলা। এবং আলহামদুলিল্লাহর আরেকটা ক্ষেত্র আছে, বর্তমান এবং অতীত, বর্তমান অতীতের কোনো বিষয়ে ভালো কিছু হলে, কোনো কিছু বলার জন্য, বর্তমান এবং অতীতের কোনো কিছু বলার জন্য, যেমন আপনাকে বর্তমান এবং অতীতের কোনো কিছুর জন্য আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যেমন আপনাকে একজনে জিজ্ঞেস করেছে বর্তমান, ভাই খেয়েছেন? আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ খেয়েছি। বর্তমান না, বলেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করেছে আপনার অবস্থা, সে আপনাকে দেখেছে এখন, তা আপনাকে যখন জিজ্ঞেস করে কেমন আছো, আপনি কি বলবেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ থেকে আপনি লম্বা, অতীত থেকে আপনি কেমন আছেন এই পর্যন্ত, আপনার সময়টাকে বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। এই জন্য খেয়াল করে করে বলা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বলবো ভবিষ্যতের সমস্ত কাজের জন্য, হওয়া না হওয়া, করা না করার বিষয়ে ইনশাআল্লাহ বলবো। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনার টাকাটা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ।
আগামী মাসে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, এভাবে ইনশাআল্লাহর ক্ষেত্রগুলো খেয়াল রাখবো। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তো 3 প্রশ্ন করেছে তারা নবীজিকে, 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই জন্য নবীজি তাদেরকে বলেছেন যে ঠিক আছে, তোমাদেরকে আগামীকালকে বলবো। 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। 15 দিন পরে প্রথম আসলো জিবরিল। নবীজি বললেন, কেন আসেন না এতদিন? আমার কষ্ট হয়েছে। বলেন যে আমি তো আমার হুকুম মতো, আমার শক্তিতে, আমার ক্ষমতায় আসতে পারি না, আল্লাহ পাঠাইলে আসতে পারি, এই জন্য দেরি হয়ে গেছে। আল্লাহ এখন পাঠিয়েছেন, এখন এসেছি। এরপরে এবার সতর্ক করলেন, কেন দেরি হলো? দেরি হওয়ার কারণ হলো আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। আর হাসানাতুল আবরার সাইয়্যাতুন লিল মুকাররাবিন, যারা নেককার তাদের নেক কাজটাও অতি নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য অন্যায় জায়েজ, কিন্তু এটা যারা অধিক নৈকট্যপ্রাপ্ত বান্দা, নবী রাসূলদের থেকেও আরও বেশি কাজ আছে আল্লাহর কাছের, আল্লাহ তাদের জন্য সামান্য সামান্য বিষয়টাও ধরে ফেলেন যে তুমি আমার এত কাছের, তোমার দ্বারা এটা হওয়া ঠিক হয় না। এরপরে এবার সতর্ক করে সাবধান বাণী শুনিয়ে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 প্রশ্নের জবাব শুনিয়ে দিলেন। একটা বাজে, 1 সেকেন্ড, 1 মিনিটে বলে ফেলি সংক্ষেপ করি, ঘটনা তো আর বলা সম্ভব না, এক ঘটনা দিয়েই কয়েক জুমা। প্রথম প্রশ্ন ছিল ওই যুবকরা কারা যারা গুহায় আশ্রয় গ্রহণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে নাজিল করে সূরা কাহাফের প্রথম দিকে এই যুবকদের কথা বিস্তারিত আলোচনা করেছেন লম্বা করে। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা থেকে শুরু করে সামনে এসে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাস, নাহনু নাকুসু আলাইকা মিন আম্বাইহিম, এরপর আছে ওহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম। লম্বা করে ঘটনা শুনিয়ে বললেন যে ও যুবকরা, নবীজি তাদেরকে শুনিয়ে দিলেন। আল্লাহ যখন ওহী দিয়া নবীজিকে জানাই দিলেন, এবার নবীজি বললেন যুবকরা হলো, এই সমস্ত যুবকরা হলো তৎকালীন সময়ের এক জালেম শাসক ছিল। এই জালেম বাদশাহ মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজা করত এবং তার দেশের সব মানুষকে, জনগণকে মূর্তি পূজায় বাধ্য করত। তো বাদশারই মন্ত্রী পরিষদ এমপিদের মধ্য থেকে দেশের মন্ত্রী এমপিদের সন্তানদের মধ্যে কিছু যুবক, যারা কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে, কেউ গণ্যমান্য ব্যক্তিদের ছেলে, এমন কিছু যুবক, তাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হেদায়াত লুকিয়ে রেখেছেন, নূর ঈমানের বাতি জ্বালিয়ে রেখেছেন। যখন বাদশাহ সবাইকে বাধ্য করে মূর্তি পূজা করার জন্য, শিরিক করার জন্য, তাদের ভিতরে লুকায়া থাকা সেই নূর, সেই ঈমান জেগে উঠেছে। তারা বাদশার কথায় সায় দিবে না, কিন্তু যখন বাদশার কাছ পর্যন্ত খবর চলে গেছে ওই কিছু যুবক আছে তারা ভিন্ন আল্লাহর ইবাদত করে, আপনার হুকুমকে তারা মানে না, তখন বাদশার পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, অ্যারেস্টের হুকুম হয়ে গেল। সংবাদ যুবকরা যখন জেনেছে, ওই যুবকরা জানে যে আমরা যদি এখন না পালিয়ে যাই তাহলে আমাদেরকে সে মূর্তি পূজায় বাধ্য করবে। এর কোরআনের আয়াতে তফসিল লম্বা আছে, আপনারা শুনবেন পড়লে। তখন তারা ঈমান হেফাজতের জন্য বাদশার সেই দরবার থেকে, দেশ থেকে পালিয়ে সেই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, যাদেরকে গুহাবাসী বলে আল্লাহ কোরআনে বলেছেন, আসহাবুল কাহফ ওয়ার রাকিম বলে আল্লাহ সম্বোধন করেছেন। সেখানে লুকিয়েছে, লুকিয়ে এবার তারা ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তারা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেছেন ঈমান হেফাজতের জন্য, আপনি দয়া না করলে আমরা বেঁচে আসতে পারতাম না, আমরা এখানে এসে ঈমান হেফাজতের জন্য লুকিয়েছি, আশ্রয় নিয়েছি, আপনি আমাদেরকে হেফাজত করেন। দেখেন, তারা মন্ত্রীদের ছেলে, এমপিদের ছেলে, তাদের বাপ দাদা সব মুশরিক, কিন্তু ঈমান আর হেদায়েতের মালিক যে আল্লাহ, এটার প্রমাণ হলো এই ঘটনা। আল্লাহ তাদেরকে সেই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করে জান্নাতওয়ালা বানিয়ে দিয়েছেন। অথচ তাদের সবাই জাহান্নামী, সবাই মূর্তি পূজারী, সবাই মুশরিক, কিন্তু তারা সেখান থেকে ঈমানের সেই নিয়ামতকে রক্ষা করার জন্য দেশ, ঘর, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব ছেড়ে কোথায় গিয়ে পালিয়েছে? আশ্রয় নিচ্ছে গুহার মধ্যে। কিন্তু আমাদের সন্তানদের কি খবর হয়? কালী পূজা আসলে, দুর্গা পূজার কালী পূজা আসলে আমরা গিয়ে সেখানে ওদের সাথে গায়ে গায়ে গা মাখায়া দেয়া নিজেদের ঈমানটাকে নষ্ট করে ফেলে দিই। ও প্রিয় ভাই, আমাদের এমন কাজ হবে, এমন আচরণ হবে, এমন চলাফেরা হবে যেন ওরা আমাদের দেখে দাওয়াত পায়, ঈমানের দিকে আসে। আমরা যদি গিয়ে তাদের সেখানে নিজেদের গা ভাসিয়ে দেই, আর ওরা আমাদের কাজ দেখে, আমাদের আখলাক দেখে, ব্যবহার দেখে কিভাবে ঈমান হবে, মুমিন আনবে, ঈমান আনবে? পারবে না।
এই জন্য আমাদের সতর্ক থাকা চাই। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তওবা ছাড়া আল্লাহ ইচ্ছা করলে কবিরা গুনাহ, শিরিক ছাড়া যত কবিরা গুনাহ আছে সেগুলো আল্লাহ ইচ্ছা করলে তওবা ছাড়া ক্ষমা করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু এই শিরিকের ব্যাপারে আল্লাহ বলেন, মৃত্যুর আগে যদি খালেস দিলে তওবা না করে আসে, ঈমান নবায়ন না করে আসে, ওইটা আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক। এই হলো যুবকদের ঘটনা, নবীজি খুলে বললেন। এরপরে তারা জিজ্ঞেস করলো ওই বাদশাকে, যে সারা বিশ্বে ক্ষমতাবান ছিল, মুসলিম শাসক ছিল। আল্লাহ সূরা কাহফের শেষ দিকের আয়াত নাজিল করে বললেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি বলুন সেই বাদশার নাম হলো যুলকরনাইন। তিনি সারা বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন, পুরো বিশ্বের বাদশা ছিলেন, যার হুকুমতে সারা বিশ্বের মানুষ কাঁপতে থাকতো, যার হুকুমত সারা বিশ্বের মানুষের উপর চলেছিল। তিনি হলেন যুলকরনাইন বাদশাহ। তিনি পৃথিবীর হাত্তা ইদা বালাগ মাগরিব আশ-শামস, এরপর আছে হাত্তা ইদা বালাগ মাতলি আশ-শামস। তিনি পৃথিবীর পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত, দুই দিকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পুরো পৃথিবী ভ্রমণ করেছেন এবং সব জায়গায় গিয়ে মানুষকে ঈমান ও ইসলামের দাওয়াত দিয়েছেন। লম্বা ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন। এবং সর্বশেষ বলেন হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন। এরপর তিনি যখন যেতে যেতে দুই পাহাড়ের সঙ্গমস্থল পর্যন্ত গেলেন, সেখানে যাওয়ার পর কিছু মানুষ আসলো, আইসা বলে, বাদশাহ যুলকরনাইন, আমরা ইয়াজুজ মাজুজের অনেক কষ্টে আছি, ওরা আমাদেরকে অনেক কষ্ট দেয়, ইয়াজুজ মাজুজ আমাদেরকে অনেক কষ্ট দেয়, আপনি একটা কিছু করেন, একটা প্রাচীর এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে খালি জায়গা, ওখান থেকে তারা আসে, আইসা আমাদের সব খেয়ে ফেলে, আমাদের সব নষ্ট করে ফেলে, সব ছিন্ন ভিন্ন করে নিয়ে যায়। আপনি একটা ব্যবস্থা করেন, একটা প্রাচীরের ব্যবস্থা করেন, যেন আমাদের উপর তারা জুলুম না করতে পারে। তখন তারা অফার করলো, আমরা কিছু টাকা দেই, আপনি কিছু দিয়ে আমাদেরকে এটা করে দেন। তিনি বললেন, না, মা আতানি, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার জন্য সেটাই যথেষ্ট। তোমরা আমাকে হাত পায়ের শক্তি দিয়ে একটু সাহায্য সহযোগিতা করো, ইট এনে দাও, লোহা এনে দাও, ইত্যাদি এনে দেওয়ার পরে তিনি সব ধীরে ধীরে মুহূর্তের মধ্যে প্রাচীর, বিশাল পাহাড়, উঁচু পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে খালি জায়গা, পুরোটা প্রাচীর করে দিল, যেন ওখান থেকে এই পারে আর না আসতে পারে। এরপরে তামা গলিয়ে, লোহা গলিয়ে তামা বানিয়ে সেটা দিয়ে তিনি এটার উপর প্রলেপ দিয়ে দিলেন, যেন তারা ছিদ্র না করতে পারে, আবার উঠেও না যেতে পারে। কারণ যদি খসা খসা হয় উঠার চেষ্টা করবে, এক ভিন্ন জাতি তো অল্প সুযোগে উঠে যেতে পারে। লম্বা প্রাচীর করে দিলেন, আবার তামা সীসা ঢেলে একবারে সব প্রলেপ দিয়ে দিলেন, যেন ছিদ্র করার সুযোগ না পায় এবং তারা উঠতেও না পারে। উঠতে গেলে মসৃণ হলে তারা উঠতে পারবে না। করে দেওয়ার পরে তিনি সেখান থেকে বিদায় নিলেন। এবং সেই প্রাচীর আজও পর্যন্ত, এই করার আগ পর্যন্ত খুব জুলুম করত, আজও পর্যন্ত সেই প্রাচীর তারা ভাঙতে আছে, প্রতিদিন ভাঙতে থাকে। হাদিসের ভাষ্য অনুযায়ী ভাঙতে ভাঙতে বিকাল পর্যন্ত ভাঙে, এরপরে আবার তারা বলে যে কালকে আবার করব, আইসা আবার দেখে যেই প্রাচীর যেভাবে আছে ওইভাবেই হয়ে যায়। এভাবে কিয়ামতের আগ পর্যন্ত তারা এই প্রাচীর ভাঙতে থাকবে, চেষ্টা করবে এই পাশে আসার জন্য, আমাদের উপর হামলা করার জন্য। এই পাশে আসতে পারলে সারা বিশ্ব ছড়িয়ে যাবে তারা। তখন আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে করবে। আল্লাহর হুকুম যখন হবে তারা ভেঙ্গে এই পারে চলে আসবে। তখন ক্ষমতা চলবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। ঈসা ইসলাম তাদের জুলুমের শিকার যখন উম্মত হবে, তিনি পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদের জুলমের শিকার আমরা অনেক কষ্ট পাচ্ছি, আপনি তাদের এক ব্যবস্থা করেন। আল্লাহ দোয়া করবেন, হ্যাঁ, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, বাতাস আসবে, বাতাসের সাথে সাথে তাদের এই ঘাড়ের উপরে একটা ফোঁড়ার মতো উঠবে, এটা ধীরে ধীরে বড় হবে, বিকট আকার ধারণ করবে, এরপরে প্লেগ রোগের মতো ছড়িয়ে সবগুলো এটা বাস্ট হয়ে ফুটে সবগুলো মরে যাবে। এতদিন তো তাদের জুলুমের শিকার ছিল, এখন সবগুলো গণহারে যখন একটাও থাকবে না, সব মরে যাবে, এবার দুর্গন্ধে আর মানুষ পৃথিবীতে বসবাস করতে পারবে না। আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তখন এক দল পাখি পাঠাবেন, পাখি পাঠিয়ে, এক ঝাঁক পাখি পাঠিয়ে সবগুলোকে মুখে নিয়ে নিয়ে তারা পৃথিবীর ভিন্ন জায়গায় একবারে বহু দূর নিয়ে ফেলাই দিবে, যেন মানুষ আর গন্ধ না পায়। এরপর এক বিশাল মুষলধারে বৃষ্টি আসবে, বৃষ্টির মাধ্যমে আল্লাহ পুরো পৃথিবীকে একবারে সাইরাব করে সব সুন্দর একবারে স্বচ্ছ পৃথিবীতে পরিণত করবেন, সুঘ্রাণ হয়ে যাবে পৃথিবী, আর কোনো গন্ধ তখন ইয়াজুজ মাজুজের থাকবে না। এই হলো লম্বা ইতিহাস তিনি শুনাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দুই প্রশ্নের উত্তর পেয়েছে। তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ জবাব দিয়ে দিলেন। তারা জিজ্ঞেস করবে আপনাকে রূহ সম্পর্কে, আপনি বলবেন রূহ মিন আমরি রব্বি, রূহ এটা কারো ক্ষমতা নাই, এজন্য সব বানায়, কিন্তু রূহ দেওয়ার ক্ষমতা এই পর্যন্ত কারো দেখেছেন?
কথা বলার যোগ্যতা কেউ পেয়েছে এ পর্যন্ত রূহের মাধ্যমে? না। কারণ আল্লাহ বলেন, নবী আপনাকে কাফেররা 3 নম্বর যে প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ তোমার প্রতিপালকের নির্দেশ, এটা শুধুই নির্দেশ, এতটুকুই বললাম। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এরপরে আর তোমরা বুঝার শক্তি আর ক্ষমতা নাই রূহ কি জিনিস, এতটুকুই বলে দেন রূহ এটা আমার রবের নির্দেশ। এই নির্দেশ যখন আল্লাহর এই নির্দেশটা যখন কারো ভিতরে থাকে, আল্লাহর নির্দেশ যখন কারো মধ্যে থাকে, তখন সে জীবিত থাকে। আল্লাহ যখন এই নির্দেশ উঠে নেন, তখন এই মানুষও মরে যায়। এবং রূহ এটা আল্লাহর নির্দেশ। আর শরীরটা হলো মাটির তৈরি। শরীরটা কিসের তৈরি? মাটির, আগুন, পানি, মাটি, বাতাস ইত্যাদি সব কিছু সমন্বয় করে আছে, এগুলো ব্যাখ্যা। তো এই জন্য আমাদের শরীরের গেজা, শরীরের খোরাকই হলো ভাত, খাবার, মাটি থেকে উৎপাদিত খাদ্য, মাটি থেকে উৎপাদিত জিনিস দ্বারা আমরা শরীরের গেজা দেই। আর রূহ এটার ব্যাপারে আল্লাহ বলেন, নবী তাদেরকে বলে দেন রূহ এটা আপনার রবের নির্দেশ। অতএব এই রূহের খোরাকও আল্লাহর নির্দেশ। আল্লাহর সবচেয়ে বড় নির্দেশের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি ভাই পড়বো ইনশাআল্লাহ? সময় মতো, সুন্দর মতো। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। যতটুকু বললাম আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত করলাম কথাগুলো আল্লাহ যেন ব্যর্থ না হয়ে যায়, ইখলাসের সাথে আল্লাহ আমাদের সব চেষ্টাকে কবুল করে নেন।